নজর রাখবো পরবর্তী সংবাদে। সদ্য পশ্চিম ত্রিপুরা জেলার পশু কল্যাণ দপ্তরের পশু কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন বিধায়ক রতন চক্রবর্তী এবং ওনার এই দায়িত্ব গ্রহণের পর বিধায়ক রতন চক্রবর্তী প্রথমবারের মতো মিলিত হয়েছেন এবং একই সঙ্গে বৈঠক করেছেন। দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং পশু কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত আধিকারিকদের উপস্থিতিতে প্রথম পর্বের সাধারণ সভা আজ অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকে পৌরোহিত্য করেছেন নব দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী। কি বললেন তিনি শোনাবো। আছেন আমাদের মাননীয় এমএলএ শ্রীমতী মীনা রানী সরকার, উনিও এটার মাননীয় সদস্যা। আমাদের আজকে যিনি মেম্বার সেক্রেটারি আছেন, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এআরডিবি থেকে শুরু করে বিভিন্ন স্তরের আধিকারিকগণ, ডিএমের প্রতিনিধি, এসপি প্রতিনিধি সহ আমরা মোটামুটি প্রথম দিনই এটার কাজ কি হতে পারে, কি হওয়া উচিত সেগুলো সম্পর্কে আমরা বুঝেছি এবং এটার পরিষেবা কি করে আরো উন্নত করা যায় সে ব্যাপারেও প্রাথমিক আলাপ আলোচনা হয়েছে। এখন সরকার একটা গাইডলাইন তৈরি করবে, সেই গাইডলাইনটা যখন ফাইনালি আসবে তখন আমরা নেক্সট মিটিংয়ে বসবো। এর আগে আমরা বিভিন্ন জায়গায় যেখানে পশু কল্যাণের সঙ্গে জড়িত যে সমস্ত জিনিসগুলো আছে, সে ডিসপেন্সারি হোক, হাসপাতালই হোক বা পশুদের যেখানে রাখা হয় কি অবস্থায় তারা আছে, কি ধরনের ব্যবস্থা তাদের নেওয়া আছে বর্তমানে এবং আরো কিভাবে উন্নতি করা যায় সে সম্পর্কে সম্যক ধারণা নিতে গেলে আমাদের মাঠকে সরেজমিনে দেখতে হবে, ফিল্ডের অবস্থাটা কি এবং এটা কিভাবে প্রোডাকশন আরো বাড়ানো যায় এবং পশুদের স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত কিছু যাতে সুরক্ষিত হয় সে ব্যাপারেও আমরা দৃষ্টি দেব এবং সব কাজকেই বড় করে দেখতে হবে। আমরা যেমন রোগী কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য এই করি, পুরো সামাজিক ব্যবস্থাটাকে যদি সঠিক রাখতে হয়, ব্যালেন্সড রাখতে হয়। আজকে আমরা মিট প্রোডাক্ট বাড়াতে চাই, মিল্ক প্রোডাক্ট বাড়াতে চাই, তো এগুলো এগ প্রোডাক্ট বাড়াতে চাই বা সেলফ সাফিসিয়েন্ট হতে চাই, এটার সঙ্গে তো এটা যুক্ত সরাসরি। বিধায়ক রতন চক্রবর্তীর বক্তব্য আপনারা শুনলেন। অবশ্য আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন এছাড়া পশ্চিম ত্রিপুরা জেলা পশু কল্যাণ সমিতির সদস্যা বিধায়িকা মীনা রানী সরকার। কার্যত দপ্তরের পরিষেবা উন্নয়ন এবং পরিষেবা বৃদ্ধির ব্যাপারে নতুন ভাবে কি করা উচিত সে ব্যাপারে এদিনের এই বৈঠকে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিনের বৈঠক সংক্রান্ত বিষয়ে কি বলেছেন পশ্চিম ত্রিপুরা জেলার পশু কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী এবং তিনি জানিয়েছেন যে আগামী দিনে এই বিশেষ করে উন্নয়নের ক্ষেত্রে অনেকটা জোর দেওয়া হবে বলেও বিধায়ক রতন চক্রবর্তী আশ্বাস প্রদান করেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।